الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
من لساني يفقه قولي بذكر شهر جبيني در خلوشاس بذكر شهر جبيني در خلوشاس বলে দানা দরি মানা কে গোশাদ না বুলবুল বর গোলশ তসবিহ খানে हर खाने बतस्बीह ज़बाने ज़िक्र अक़आम मुबदगारी रूह रा मरहमा मदई दिल मजरूह रा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगुल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মজিদা মরহুম মির্জা মুজিবুর রহমানের বাড়িতে ৭ম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, ওলামা একরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগিচার মধ্যে এনেছেন। এই জন্য সকলেই জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গতকাল পর্যন্ত এটা একটা বাড়ি ছিল, এখন জান্নাতের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার জন্য রহমতের ফেরেশতা আমার আপনার জন্য রহমতের দোয়া করতে আছে। সুবহানাল্লাহ।
আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ফেরেশতারা আমাদের জন্য। সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, ঠিক কি না? যদি মানুষ যদি অসুস্থ থাকে আর এই অসুস্থ থাকা অবস্থায় তার সামনে যদি ভালো ভালো খাবার যদি দেওয়া হয়, এই ব্যক্তির কি ভালো লাগবে বলেন? পৃথিবীর শুধু খাবার নয়, দুনিয়ার কোনো কাজ তার কাছে ভালো লাগবে না, কারণ এই ব্যক্তি অসুস্থ। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য যখনই দোয়া করা হবে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতার সাথে লম্বা হায়াত তুমি আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। আমাদেরকে তুমি সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, অসুস্থতার সাথে লম্বা হায়াত নয়, সুস্থতার সাথে। কারণটা হলো সুস্থতার সাথে যদি আল্লাহ তাআলা আপনার যদি হায়াত দেয়, আপনি সুস্থতার সাথে নামাজ পড়ে মজা পাবেন, ঠিক না? একজন ব্যক্তি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, নামাজের মধ্যে সূরা কিরাত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, পক্ষান্তরে দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো সুন্দরভাবে সে করতে পারে, ঠিক না? কিন্তু যে ব্যক্তি অসুস্থ থাকে এই ব্যক্তির কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কষ্টকর, ঠিক না? শুধু নামাজই নয়, তার চলাফেরাও করতেও কষ্ট হয়। আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য উনি তুর পাহাড়ে যে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে মুসা তুমি আমার কাছে তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম কি চাইবে খুঁজে পাচ্ছে না। এবার মুসা আলাইহিস সালাম পাল্টা উত্তর করলেন, হে রব্বুল আলামিন আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতে, তাহলে তুমি বলে দাও তুমি আমার কাছে তুমি কি চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে মুসা তুমি জেনে রাখো তুমি কখনো আল্লাহ হতে পারবে না আর আমি কখনো মুসা হব না, কিন্তু আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, তুমি আমার কাছে চাও আল্লাহ আমাকে তুমি সুস্থতার মতো নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত, ঠিক না? আমি আপনি যদি সুস্থ না থাকতাম আমরা এইখানে কিন্তু সুন্দরভাবে বসে থাকতে পারতাম না, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে উনি অসুস্থ ছিলেন। কোন কোন কিতাবের মধ্যে লেখেন 14 দিন, কোন কোন কিতাবের মধ্যে লেখে 15 দিন, কোন কোন কিতাবের মধ্যে লেখেন 17 দিন আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসল্লি মসজিদে যে নামাজ আদায় করে এমত অবস্থায় ওই মুসল্লি অসুস্থ হয়ে গেল, আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই মুসল্লি মসজিদে যে নামাজ আদায় করতে পারে না, কিন্তু বাড়িতে বসে বসে নামাজ আদায় করে, আর মনের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে আমি যদি সুস্থ থাকতাম মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, হে ফেরেশতা যেই মুসল্লি যেই মুসলমান যেই আমার বান্দা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে
অসুস্থ থাকার কারণে বাড়িতে বসে বসে নামাজ আদায় করে। হ্যাঁ আমার ফেরেশতারা, যদি এই বান্দা যদি সুস্থ থাকতো তাহলে মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করত। হ্যাঁ আমার ফেরেশতারা, তার আমল নামাটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে যে সব হতো, তোমরা তার আমল নামায় সেই সবটা তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহু আকবার। যে মুসল্লিটা অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে বাড়িতে বসে নামাজ আদায় করে, মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমি যদি সুস্থ থাকতাম আমি মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে এমন অসুস্থ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠান বসান এত অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি আমাকে গোসল দিয়ে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীরের কিতাবের মধ্যে আসছে 7 বালতি অথবা 7 কুপের পানি দিয়ে আল্লাহ রাসূলকে গোসল করিয়ে দিলেন। গোসল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কেমন যেন একটু সুস্থতা অনুভব হচ্ছে। সুবহানাল্লাহ। আমার কাছে কেমন যেন সুস্থতা অনুভব হচ্ছে। হে আয়েশা, আমার সমস্ত সাহাবে কেরামকে ডাক দাও। সমস্ত সাহাবে কেরাম আল্লাহর রাসূলের সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না। আমার কেন যেন মনে হয় এই বসা তোমাদের কাছে শেষ বসা, আমি আর তোমাদের সামনে আর বসতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সঙ্গে দীর্ঘ বছর তোমাদের সঙ্গে অতিবাহিত করেছি, একই সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছি, একই সঙ্গে আমরা চলাফেরা করেছি। অনেক সময় আমার কথার কারণে অনেক সময় তোমরা হয়তো মনে কষ্ট পেয়েছো, আমার ব্যবহারের কারণে কোন সাহাবী যদি মনে কষ্ট পেয়ে থাকো, অথবা আমি তোমাদের কাছে কোনো ধার নিয়েছি, কর্জ নিয়েছি, আমার মনে নাই, যদি কোনো সাহাবী যদি একটু মনে করে দিতে আমি সেই ধারগুলো পরিশোধ করে দিতাম। আল্লাহ রাসূলের কথা শোনার পরে সমস্ত সাহাবে কেরাম এমন কান্না শুরু করে দিলেন। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কিছু পাওনা আমি পাই। সমস্ত সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। যেই মুহূর্তে সমস্ত সাহাবা কান্না, এমন কান্না শুরু করেছে মনে হচ্ছে তার বাবা অথবা মা মারা গিয়েছে। এমন কান্নার মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আমি আপনার কাছে পাওনা পাই। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কি পাওনা তুমি আমার কাছে পাও? সাহাবীর নাম হলো কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু।